নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল এবং শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো গতকালকে মোহনবাগানের ম্যাচ ছিল, তোমরা সকলেই জানো, যেখানে আমি লাইভের বিষয়বস্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো খুবই ভালোভাবে তোমরা ম্যাচটা দেখতে পেরেছো, এইটুকুই আমি আশা করব, কারণ যেহেতু ইউটিউবের লাইভের বিষয়বস্তু ছিল তাই সেখানে তো ভালোভাবে দেখতেই পাবে, এইটুকুই কিন্তু জানা কথা। তো যাই হোক, এই রকম কিন্তু আমি যেমন যা লাইভের বিষয়বস্তু পাবো আমি তোমাদের সাথে শেয়ার করব, সেই কারণে তোমরা সাবস্ক্রাইবটা করে রেখো এবং টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে রাখা মাস্ট। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। তো ব্যাপারটা হচ্ছে, কালকের এই যে ম্যাচটা মোহনবাগানের হলো নর্থ ইস্টের সাথে, সেটা কিন্তু 1-0 গোলে জয়লাভ করেছে মোহনবাগান। তো দেখো, ম্যাচ নিয়ে সেভাবে কিছু বলার নেই, কারণ মাঠের যা অবস্থা ছিল সেখানে যেমন খেলার কথা সেই রকমই খেলা হয়েছে। শুধু ভাগ্য ভালো 5 মিনিটের মাথায় রবসন রবিনোর গোলটা হয়ে গিয়েছিল, নাহলে গোটা ম্যাচে ওই ড্রই হতো। ওইটা মাঠ না জলাশয়, সেই ওয়াটার পোলো খেলা হচ্ছে সেরকম মনে হয়। তো তোমরা সাধারণত দেখে থাকবে আর কি, এই যে 15ই আগস্টে এইরকম পাড়ায় পাড়ায় ফুটবল আয়োজন হয় এবং প্রচণ্ড পরিমাণেই বৃষ্টি হয় এবং মাঠে প্রচুর জল কাদা জমে থাকে, সেখানে সব এরকম গড়াগড়ি খেয়ে ফুটবল খেলে, সব জলে একদম ভিজে, একদম ভেজা কাক হয়ে যায়। সেই রকমই কিন্তু কালকের খেলাটাও দেখা গেছে। মাঠের অবস্থা জঘন্য, একদমই খুবই খারাপ অবস্থা। মাঠে এতটাই ড্রেনেজ সিস্টেম খারাপ, সেটা কিন্তু নর্থ ইস্টের মাঠ এবারে দেখলেই বোঝা গেল। এতই ড্রেনেজ সিস্টেম ফালতু। আমাদের কলকাতায় যদি খেলা হতো না, এইরকম হতোই না, এত জলই জমে না। এর আগে একটা ম্যাচের কথা আমার মনে আছে, এএফসি কাপের বসুন্ধরার সাথে মোহনবাগানের ম্যাচ ছিল, কলকাতায় ম্যাচটা হয়েছিল, যেটাতে লিস্টন কোলাসে হ্যাটট্রিক করেছিল। সে 4-0 গোলে সম্ভবত মোহনবাগান ম্যাচটাই জিতেছিল, না 5-0 গোলে জিতেছিল। তো সেই ম্যাচেও তোমরা দেখেছিলে অত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল, শুধুমাত্র প্রচণ্ড বাজ পড়ছিল বলে খেলাটা বন্ধ করতে বাধ্য হয়েছিল রেফারি। এবং সেখানে মাঠের মধ্যে যে সাইডের বোর্ডগুলো থাকে সেগুলো উড়ে চলে যাচ্ছিল। তখন রয় কৃষ্ণা খেলতো, রয় কৃষ্ণা সেই বোর্ড নিয়ে সরাচ্ছিল। আশা করি তোমাদের সকলেরই মনে আছে সেই দিন। তো তখনও কিন্তু অত বৃষ্টি হলেও কিন্তু কলকাতায় এই যুবভারতী ক্রীড়াঙ্গনে কোনো রকম জলই জমে না। সেখানে নর্থ ইস্টের মাঠের অবস্থা খুবই খারাপ, লাল বালতি ওয়ার্ল্ড কাপ বলা যায়, তাতে করে জল ফেলা হচ্ছিল, ছেঁচে ফেলা হচ্ছিল। সকলে কিন্তু আমরা দেখেছি মাঠের অবস্থা খুবই খারাপ। তো এই মাঠ নিয়ে সেভাবে কিছু বলার নেই এবং যেমন খেলার হওয়ার কথা ছিল সেই রকমই হয়েছে, এর বেশি আর কিছু নয়। তবে ফার্স্ট হাফে মোহনবাগানের আরও গোল কিন্তু হতে পারত, যেটা কিন্তু মিস হয়েছে। সেকেন্ড হাফটায় খুবই সমস্যা হয়েছে অতিরিক্ত মাঠে জল জমে যাওয়ার জন্য। সেকেন্ড হাফ যখন শুরু হয় তখন তবুও খেলা কিন্তু গড়াচ্ছিল, কিন্তু তারপরে আবার 5 মিনিটের মধ্যেই বলতে গেলে বৃষ্টি এসে যায় এবং মাঠ আবার পুকুর হয়ে যায় এবং ওয়াটার পোলো খেলা শুরু হয়ে যায়। তো যাই হোক, জলাশয়ের মধ্যেই ম্যাচ খেলেছে মোহনবাগান। তো কালকে মোহনবাগান এই জয়লাভ করার ফলে মোহনবাগান 9 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে তারা কিন্তু টেবিল টপে চলে গেছে এবং দ্বিতীয় স্থানে থাকা দল মুম্বাই সিটি এফসি, তাদের থেকে 2 পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিয়েছে মোহনবাগান। মুম্বাইয়ের 18 আর এই দিকে কিন্তু মোহনবাগানের 20 পয়েন্ট। তো এটা কিন্তু অবশ্যই মোহনবাগানের জন্য একটা সুখবর, কারণ মোহনবাগানের এর পরবর্তী ম্যাচ কিন্তু রয়েছে সেই 9ই মে। কারণ এই যে মাঝখানে ভোট আছে, ইলেকশনের রেজাল্ট আছে, সব কিছু মিলিয়ে এখন আর কোনো ম্যাচ কিন্তু মোহনবাগান খেলবে না। সেই 9ই মে মোহনবাগানের ম্যাচ কিন্তু হতে চলেছে। তো ব্যাপারটা হচ্ছে, কালকে সাহাল আব্দুল সামাদ, জেসন কামিন্স তারা দুজনেই প্রথম থেকে শুরু করে এবং সাহাল অসাধারণ ফুটবল যতটা সময় তিনি খেলেছেন কিন্তু খেলবার চেষ্টা করেছেন এবং খেলেওছেন। গোলটা যে হয়েছে সেখানেও কিন্তু সাহালের অবদান ছিল অনস্বীকার্য। তো সাহাল আব্দুল সামাদের মতো প্লেয়ারকে নিয়ে আমরা ডেইলি চেঁচিয়ে চেঁচিয়ে বলেছি যে সাহালকে খেলানো হোক। গত ম্যাচেও সাহাল তিনি কিন্তু পরিত্রাতা হয়ে উঠেছিলেন, এই ম্যাচেও যথেষ্ট ভালো খেলবার চেষ্টা করেছেন। যদি বৃষ্টি না হতো খেলাটা আরেকটু সুন্দর হতো, হলেও হতে পারতো আর কি। এটা একটা খারাপ জিনিস হয়েছে। যাই হোক, সব কিছু আর হাতের মধ্যে থাকে না। তবে সাহালকে নিয়ে রবসন রবিনও কিন্তু প্রশংসা করেছেন যে সাহাল সত্যিই সেরা প্লেয়ার। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।